ঘর্ষণযুক্ত তলের ক্ষেত্রে আমাদের ত্বরণের সমীকরণটা কি হবে এখানে দেখানো আছে। বস্তুর ভর অভিকর্ষ ত্বরণ আমরা জানি এবং ঘর্ষণ গুণাঙ্কের মান জানলে এখান থেকে আমরা খুব সহজেই ত্বরণের মান নির্ণয় করতে পারবো। কিংবা ত্বরণ জানা থাকলে অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি জি এর মান, বস্তুর ভর জানা থাকলে এখান থেকে আমরা ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করতে পারবো। অনুরূপভাবে m1 m2 যে কোনো একটি বস্তুর ভর দেওয়া থাকলে অপর বস্তুর ভর নির্ণয় করতে পারবো। এটা টাইপ 2 ছিল। টাইপ 1 ছিল ঘর্ষণহীন তলের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের সমীকরণটা কেমন হবে সেটা দেখেছি আমরা। অভিকর্ষ টাইপ 2 এর ক্ষেত্রে আমরা ঘর্ষণযুক্ত তলের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান, বস্তুর ভর এবং ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে ত্বরণের মান কি হবে সেই সমীকরণ আমরা এখানে খুব সুন্দর করে দেখিয়েছি। টাইপ 3 দুটি বস্তু একটি কপিকলের সাহায্যে বা একটা সিস্টেমে ঝুলিয়ে দেওয়া আছে একটি সুতার সাহায্যে। m1 আর m2 ভরের দুইটি বস্তু ঝুলিয়ে দেওয়া আছে। m1 ভরের বস্তুর ওজন w1 সমান m1g এবং দ্বিতীয় বস্তুর ভর m2 সমান w2 সমান m2g এবং ত্বরণ a। m2 ভরের বস্তুর ভর বেশি হওয়ার কারণে এর ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে। w1 বস্তুর ভর m1 টান বল বেশি হওয়ার কারণে বস্তুটির ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে, কিন্তু টান বল বেশি হওয়ার কারণে বস্তুটি উপরের দিকে উঠে যাচ্ছে। এবং দ্বিতীয় বস্তুর ভর বেশি হওয়ার কারণে এবং টান বল কম হওয়ার কারণে বস্তুটিকে সে ধরে রাখতে পারতেছে না, যার ফলে বস্তুটি ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে। তো আমরা খুব সহজে F সমান ma নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি ত্বরণ A সমান F/m। এখানে এই সূত্র অ্যাপ্লাই করলে আমাদের ত্বরণের সমীকরণগুলো খুব সহজে বের করতে পারতেছি। তো m2 ভরের বস্তুর জন্য বল F সমান m2a। তো বল F সমান m2g - t, টান বলটা বস্তুর ওজনের চেয়ে কম, তো m2g - t, তাহলে বল এখানে আমরা পেলাম সমান m2a। এবং m1 ভরের বস্তুর জন্য t1 - m1g সমান m1a, টান বলটা বেশি এবং বস্তুর ভর m1g ওজন কম হওয়ার কারণে টান বলটা বেশি, তাই t - m1g সমান m1a হয়েছে। তো সমীকরণ থেকে আমরা খুব সহজেই a সমান g × m2 - m1 বা m1 + m2